ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর সামনে এলো শিল্পাঞ্চল জামুরিয়ায়। আবারও শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের খবর। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার কাপড় জামা। ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া বাজার এলাকায়। জামুরিয়া বাজারে অবস্থিত চন্দ্রাশ্রী নামে এক কাপড়ের দোকানে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের 4টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হলেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় কয়েক লক্ষ টাকার কাপড় জামা। গতকাল রাত্রি আনুমানিক 1:30 নাগাদ স্থানীয়দের নজরে আসে চন্দ্রাশ্রীর দোকানের 3 তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের রেট ধীরে ধীরে বাড়তে থাকায় স্থানীয়রা খবর দেয় জামুরিয়া থানায়। এখানে একটা চন্দ্রাশ্রী বলে কাপড় দোকান আছে, বড় কাপড় দোকান আছে। এখানে আগুন লেগে গেছে, মোটামুটি আপনি মেনে নেন 1টার সময় দিকে আগুন লেগেছে। দমকলের কটা ইঞ্জিন এসছে এখন পর্যন্ত? দমকল 3টা ইঞ্জিন এসছে, 2টা আমাদের সরকারের আছে আর একটি আছে প্রাইভেট শ্যামসেল ওইখানকার। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন পরিস্থিতি মানে আন্ডার কন্ট্রোল তো হয় না, এখন মনে হচ্ছে কি একটু উপর হয়ে যাবে। মোটামুটি ক ঘন্টা পেরিয়ে গেল? এখন মোটামুটি 4 ঘন্টা তো হয়ে গেছে। 1টা থেকে 4 হয়ে গেল, 4 ঘন্টার মতন হয়ে গেল। কি মনে হয় জামুরিয়াতে একটা ফায়ার স্টেশন হলে কি মানুষ কতটা দরকার আছে? এর আগেও একটা ঘটনাটা হয়েছিল, সেই টাইমে তো বলা হয়েছিল যে হ্যাঁ এটা হয়ে যাবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর মনে করছি কি হয়ে যাবে। হলে মানুষ কতটা? সামনে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসব। সেই ঈদের জন্যই দোকানে বেশ কয়েক লক্ষ টাকা নতুন জামা কাপড় মজুত করা হয়, কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আমরা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত 1টার সময়, এবং খুব ভয়াবহ আগুন। দমকলের 3টে ইঞ্জিন এসছে, 3টে ভাবে 2টো আমাদের সরকারের, একটা আমাদের যে কারখানা আছে ইন্ডাস্ট্রি তাদের একটা কাজ চলছে। এখন আগুন এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই, আরও গাড়ি আসছে, একটু সময় লাগবে। কিন্তু তো আমরা জামুরিয়াতে একটা জিনিস দেখেছি যে আগুন লাগার পর হয়তো রানীগঞ্জ নাহলে আসানসোলকে আমাদেরকে খবর দিতে হয় এই আগুন নিবানোর জন্য। দীর্ঘদিন থেকে শুনে আসছে যে জামুরিয়া একটা ফায়ার স্টেশন হবে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কি বলবেন এই ব্যাপারে? ওটা প্রসেস চলছে, আশা করি খুব শীঘ্রই সেটা হবে। সারা রাত ধরে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডের আসল সূত্রপাত খতিয়ে দেখছে দমকল কর্মীর আধিকারিকেরা এবং জামুরিয়া থানার পুলিশ। জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট, প্রাইম বাংলা। সবার খবর, সব দিকের খবর দেখতে চোখ রাখুন প্রাইম বাংলায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম, যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে। এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি, ওয়ানপ্লাস, আইফোন, নোকিয়া, লাভা, আইটেল সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন, এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা। এছাড়াও এখানে এলজি, স্যামসাং, ওয়ালপুল, সোনি, বাজাজ, হ্যাভেলস, ভোল্টাস, ক্যারিয়ার, হাইটাচি, হায়ার, গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়। এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ, এইচডিএফসি, এইচডিবি, আইডিএফসি, টিভিএস ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে। প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই আর দেরি কিসের? আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে। আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকেই রয়েছে কিরণ টেলিকম। আমাদের যোগাযোগ নম্বর 750133468667 অথবা 9609661061 অথবা 9851608992।